আমরা যে নিউ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট এবং এটা কি মার্কেট যেন, নিউ মার্কেট এবং চন্দ্রিমা সুপার মার্কেট আর নিউ মার্কেটের মাঝখান দিয়ে চলে আসলাম। আমরা যে ঢাকা কলেজের দিকে যাচ্ছি, ওইদিকে ওই গাউসিয়া মার্কেট। প্রচন্ড ভিড় আজকে, যদিও প্রত্যেক শুক্রবারেই প্রচুর ভিড় থাকে। নিউ মার্কেট এলাকাটাই একটা মানে ভিড়ের এলাকা। এইখানে মানুষ আসে, অনেক পণ্য কেনে। আমরা যাব ধানমন্ডি রবীন্দ্র সরোবর। এই হচ্ছে রবীন্দ্র সরোবরে পৌষ মেলা হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা। অনেক মানুষ, অনেক কেনাকাটা, অনেক কাপড় চোপড়ের দোকান, আর সারি সারি এক বিশাল লাইনের রিক্সা। ঢাকা শহর এখন রিক্সার শহর, যেখানেই যাব সেখানেই শুধু রিক্সার লাইন। তারপরেও আমাদের রিক্সা পেতে অনেকক্ষণ লেগেছে। এই যে মানুষজন বের হয়ে আসছে, সবাই বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এই হচ্ছে ঢাকা কলেজ। আমরা এখন ঢাকা কলেজ থেকে এগিয়ে যাচ্ছি আরো সামনে ধানমন্ডির দিকে। আর রিক্সা যতদূর চোখ যাবে রিক্সার লাইন। যদিও আমিও এই যে রিক্সায় যাচ্ছি। গ্লোব শপিং সেন্টার, মিরপুর রোড, নিউ মার্কেট। এটা মূলত মিরপুর রোড বলে এটাকে, নিউ মার্কেট এরিয়া। এটা মানুষের গন্তব্য নানান দিকে, বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে সব জায়গা থেকে মানুষ চলে আসে এবং বিদেশ থেকেও অনেকে নিউ মার্কেটের খোঁজ খবর জানে, তারা চলে আসে। একসময় বঙ্গবাজারে যেত মানুষ, এখনো যায় বঙ্গবাজার, যদিও আগুনে পুড়ে নতুনভাবে গড়ে উঠছে। লাইনে চলে আসছে একদম, রিক্সার একটা বড় লাইন। আর এই ভ্যানগুলোতেও কিন্তু কাপড় চোপড় পাওয়া যায়। আমাদের ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা শহর এখন রিক্সার শহরে পরিণত হয়ে গেছে এবং যতদূর চোখ যাবে, মানে আমি বুঝি না মাঝে মধ্যে এত রিক্সা কোথা থেকে আসে। মানে একটা রাস্তা, সড়কের পুরোটা জুড়ে রিক্সার লাইন। একসময় এমন হতে পারে যে এক রিক্সা থেকে নেমে নেমে আর এক রিক্সায় উঠে উঠে আমাদের যেতে হবে, তাই না ভাই? তাই তো মনে হচ্ছে যে রিক্সা চলবে না, রিক্সা লাইন থাকবে, আমরা রিক্সাতে হেঁটে হেঁটে যাবো। যে অবস্থা, তাতে রিক্সা হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। এই ফুটপাথ ধরে কিন্তু বিভিন্ন মাটির তৈজসপত্র পাওয়া যায় এখানে। এটা টিচার্স ট্রেনিং কলেজের সামনে যাচ্ছি আমরা এখন। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর নাম চায়না। ওই যে মানা আছে পেছনে, মানা আসছে নেত্রকোনা থেকে। আমরা কয়েকদিন আগে নেত্রকোনা থেকে ঘুরে আসলাম, এইবার তারা ঢাকায় চলে আসছে। এখন আমরা তাদের সাথে আমরা ঘোরাফেরা করছি। এখন আপনাদেরকে পুরো নিউ মার্কেট এরিয়া থেকে একদম সায়েন্স ল্যাবরেটরির দিকে যাচ্ছে। এখন এখান থেকে ধানমন্ডি যাবো, পুরো রাস্তাটাই দেখাবো আজকে আপনাদেরকে। আমি একটা একদম আনকাট ভিডিও চলবে এখন। যারা ঢাকা শহর দেখতে চান এবং নিউ মার্কেট এরিয়া দেখতে চান, সায়েন্স ল্যাবরেটরি দেখতে চান, এই সব এলাকা আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আর আমার যে রিক্সাওয়ালা ভাই, ড্রাইভার ভাই সুন্দরভাবে রিক্সা চালাচ্ছে।
এইখানে পাওয়া যায় সব সঙ্গীতের মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো। সায়েন্স ল্যাবরেটরির এই পাশে আসলে এই ওভারব্রিজ থেকে নেমে এখানে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান আছে এখানে। আর ওই যে লংলা নামে একটা পাঞ্জাবির দোকান, এটা বহু পুরাতন এবং অনেক নাম করা একটা পাঞ্জাবির দোকান। এখন জানি না কি অবস্থা, এক সময় খুবই নাম করা এবং ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যেত। আর এই এলিফেন্ট রোডে যাওয়ার রাস্তা, ওই যে এলিফেন্ট দাঁড়িয়ে আছে। আমরা এই যে মেইন রোডের সাইড রোড দিয়ে আমরা ঢুকে পড়েছি, এদিক দিয়ে ধানমন্ডি যাব, ওদিকে রবীন্দ্র সরোবরে আজকে পৌষ মেলা আছে, সেই পৌষ মেলায় আমরা যাব, দেখি কি অবস্থা, দেখা যায় কিনা। এই যে দেখ, হঠাৎ করে ভাই কি করো তোমরা ভাই, মানে একটা দেখতেছে একটা রিক্সা যাচ্ছে, ধৈর্য নাই। মানে রিক্সার একটা বড় সমস্যা, যারা রিক্সা চালায় অনেকেই খুব ভালো চালায়, কিন্তু বেশিরভাগই আছে আচমকা ঘুরায় দেয়। পেছনে যে একটা গতি গাড়ি থাকবে এটা খেয়াল করে না। গাড়ি চালানোর যে একটা অভিজ্ঞতা, এটা অনেকের নাই। অনেকের নাই, মানে আইসেই ঢাকায় ঢুকেই মানে রিক্সা নিয়ে নিচ্ছে। একজন ফোন ধরো 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 ধরো, বলো বলো যে আমরা আর 5-10 মিনিট ঢুকে যাবো, এক জায়গায় দাঁড়াতে বলো ওদেরকে। বা আমাদের সাথে যারা আছে তারা আগে একটা রিক্সা চলে গেছে, তারা অনেক আগে পৌঁছে গেছে, আমরা রিক্সা পাইতে দেরি হয়েছে, আমরা তাই এখনো যাইতে পারি নাই। এইটা হচ্ছে সামনে আরো এই যে আরং দেখা যাচ্ছে, আরঙের এটা পেছন সাইড, আমরা পেছন সাইডের এই সড়ক দিয়ে যাচ্ছি। ধানমন্ডি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা ঢাকা শহরে। দেখো 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 কিভাবে কেটে গেল, ওই 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 ছেলেটাই, ওইটাই কিন্তু, হ্যাঁ ওই যে রফিক আজাদ, ওনার বাসা এটা। এই যে আমরা এখন মেইন রোডের সাথে কানেকশনে যাবো, আমরা সোজা চলে যাবো না, সোজা গেলে ভালো হবে না? সোজা গিয়ে যান, গাড়িতে ঘুরে আবার আসবেন কোন দিক দিয়ে, সোজা গিয়ে 8 নম্বর ব্রিজ ঢুকে যাবো আমরা। সোজা বেরোন, সোজা বেরোন। চতুরঙ্গ কোন জায়গায় বললো? ওই ওখানে, আচ্ছা সোজা যান। এদিকে যাওয়া যাবে না? এটা অন হয় নাকি? কবে থেকে অন হয়? কি বলে না বলে, কি অবস্থা। তাইলে আর ঘুরে আসার দরকার নেই, তাহলে ইটা ঢুকে গেলে হবে। ওই আলমাসের সামনে যে ঢোকা যায় না, এই হচ্ছে সীমান্ত স্কয়ার, ওই যে ওইটা সীমান্ত স্কয়ার, ওটা বড় শপিং মল। আর ধানমন্ডি লেক যেটা, তার যে শেপের দিকে, এটা এখান থেকে অনেক দূরে ধানমন্ডি লেক, আমরা ওইদিকেই যাবো। এই যে রিক্সা মানে মারামারি লেগে গেছে, মানে কি বলবো আর কি, মানে খুবই অশান্তি। বাইক নিয়ে বেরোলে তো খুব অশান্তি। আরে এই যে ওটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের কার্যালয়, সীমান্তের অতন্দ্র প্রহরী। ওই যে এলিফেন্ট, সাদা এলিফেন্ট।
আমরা জিগাতলা বাস স্ট্যান্ডের দিকে ঢুকে পড়েছি এখন। জিগাতলা বাস স্ট্যান্ড হয়ে আমরা যাচ্ছি ওইখানে যে এলিগেন্ট ক্যাফে, লেকের পাশে বসে চা কফি খাওয়া যায়। এই পুরো ভিডিও দেখলে বোঝা যাবে যে ঢাকা কি পরিমাণ রিক্সায় ভরে গেছে। একদম শুরু থেকে এখন পর্যন্ত দেখেন ধানমন্ডির একটা মেইন জায়গায় চলে আসছি আমরা। পুরো রাস্তা জুড়ে রিক্সা, এবং একটা রাস্তার পুরোটা জুড়ে রিক্সা চালায়। এখানে যে স্পিডি গাড়িগুলো, যারা বাইক বা গাড়ি কার, তাদের জন্য কিন্তু জায়গা রাখে না। এটা আসলে করারও নাই, বাস্তবতা এরকমই হয়ে গেছে এখন। আমরাও মেনে নিচ্ছি, উপায় নাই। এই একজন ভাই দেখতে পাচ্ছে খুব দুর্দান্ত গতিতে চলে যাচ্ছে, আর একটুর জন্য এই তো রাস্তা পার হয়ে গেল এই মুহূর্তে। হ্যাঁ, রিক্সার গতি কিন্তু অনেকই ভালো। আমি পুরো ধানমন্ডি দেখা দিচ্ছি, একদম ধানমন্ডি রোড। মেডিনোভা, এখানে যে মেডিনোভার মেডিকেল সার্ভিসের যে জায়গাগুলো, এখানে ডাক্তার বসে, অনেক ভালো ভালো ডাক্তার বসে। আর এই যে স্ট্রিট ফুড এরিয়াতে ঢুকে পড়ছি আমরা। এখানে যেমন এই যে ডাব বেচতেছে, শীতের দিনে ডাব। আনাম র্যাঙ্কস প্লাজা, খুবই নাম করা একটা জায়গা এটা, আনাম র্যাঙ্কস প্লাজা। আচ্ছা, এই যে এই কাটা দিয়ে মানে ঢুকে গেলে দিকে যাওয়া যাবে সহজে। হ্যাঁ, আপনি এখান থেকে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, সাবধানে সাবধানে। ডানে ডানে, হ্যাঁ, ডানে। আমরা আনাম র্যাঙ্কসের পাশ দিয়ে এখন রবীন্দ্র সরোবরে চলে যাব। হ্যাঁ, এই যে একটা মসজিদ, মানে এটা কি এলাকা জানো, এটা খুবই প্রত্নতাত্ত্বিক একটা জায়গা। আমার ডিটেলসটা এই মুহূর্তে বলতে পারছি না। 300 বছর আগের হবে সম্ভবত জায়গাটা, স্থাপত্যটা। এটা হচ্ছে ধানমন্ডি শহরের ওই সোজা চলে যাবেন এরকম। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ওই দূরে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবরের লেক এরিয়া। চতুরঙ্গ কোন দিকে? হ্যাঁ, এই যে আমরা লেকের কাছে চলে আসছি। হ্যাঁ, অলরেডি অনেক মানুষ চলে আসছে। এখানে একটা সুন্দর জায়গা, আমরা মাঝে মধ্যে চলে আসি। আমরা ওইদিকে নামবো।
আমাদেরকে ওই সাইড ওই যে মোটরসাইকেল গুলো সামনে ওইখানে রেখে দেন। হ্যাঁ এদিকে ডান সাইড করে রেখে দেন। এই হচ্ছে রবীন্দ্র সরোবর এলাকায় চলে আসলাম অবশেষে। 15-16 মিনিট সময় লেগেছে আমাদের এই ট্রিপ থেকে। বাবা এদিকে নামো, এদিকে নামো, নামো 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 নামো। হ্যাঁ এখন তোমার মা বাবাকে আমরা খুঁজে বের করবো, বুঝছো? তুমি কি ভয় পাচ্ছো মা বাবা যে নাই? আমরা আছি না? হ্যাঁ এই তো লক্ষ্মী বাচ্চা আমাদের। দেখি ধরো তো, আমি ব্যাগটা একটু পিঠে নিয়ে নিই। এটা আমাকে হ্যাঁ গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি ভালো মানুষ। প্রচুর ভিড়ের মধ্যে আমরা এখন ঢুকে পড়লাম। চতুরঙ্গ বলতে কি ওর খাবারের দোকানে ডেকে ঢুকছে নাকি? তাহলে ওই দোকানে ঢোকো। পৌষ মেলা শুরু হয়ে গেছে, দেখছো? দুর্দান্ত ভাবে। কার ফোন? আমার ফোন পাবে। ব্যাগটা কাঁধে নিয়ে নিতা। বাবা রে বাবা, এই যে বড়ই বানিয়ে বানিয়ে বিক্রি হচ্ছে, মজাদার খাবার।